নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে করলা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি দেখার পরে আপনাদের বারে বারে মন চাইবে এই রকমভাবে করলা রান্না করতে। আমি এখানে নিয়েছি 500 গ্রাম করলা। এবারে প্রথমে ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি করলাগুলোকে ঠিক কিভাবে কেটে নিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করুন। এই দেখুন, একদম গোল গোল চাকা চাকা করে কেটে নিতে হবে। এবারে শেষের অংশটাকে আমি বাদ দেব। একই রকম পদ্ধতিতে আরও একটা আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো আপনাদের সুবিধার জন্য। খুব একটা পাতলা হবে না আর খুব একটা মোটাও থাকবে না, মাঝারি সাইজ করে কেটে নিতে হবে। যে সমস্ত করলাগুলো ভিতরে দানাগুলো পেকে গেছে সেগুলোকে আমি বাদ দিয়ে দেব। এই দেখুন, এইরকমভাবে সমস্তটা কেটে আমি রেডি করে নিয়ে ফিরে আসছি। আজকের আমার করলার রেসিপির জন্য করলাগুলো একদম পারফেক্টভাবে আমি রেডি করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব, যার জন্য এই রেসিপিটি অতটাও তেতো লাগবে না। প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরে প্রয়োজন পড়লে আবারও দিতে পারি। এবারে দিয়ে দিলাম অল্প একটু গুঁড়ো হলুদ। এবার সমস্ত উপকরণ দিয়ে করলাটাকে ভালো করে ম্যারিনেট করে 5 মিনিট রেখে দেবো। এতে করে করলার তেতো ভাবটা বেরিয়ে যাবে। যতক্ষণে এটা রেডি হচ্ছে তার মধ্যে দেখুন একটা চপার আমি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। আজকের রেসিপিতে আমি পেঁয়াজ ব্যবহার করছি, সেই জন্য পেঁয়াজগুলো দেখুন এইরকম বড় বড় করে কেটে নেব, যেহেতু আমি চপারের মধ্যে দিয়ে চপ করে নেব। আপনাদের কাছে যদি সেই মুহূর্তে চপার না থেকে থাকে তাহলে একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেবেন, নিজেদের সুবিধা মতো বটি হোক ছুরি হোক। এতে করে দেখবেন রান্নাটা কিন্তু খুব ভালো গ্রেভি হয়, ভালো লাগে খেতে। এবারে সমস্ত পেঁয়াজগুলোকে আমি চপারের মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন ঢাকনাটাকে লাগিয়ে ভালো করে একদম ফাইন করে চপ করে নিতে হবে। রেসিপিটি এতটাই দুর্দান্ত খেতে হয়, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। দেখুন, আজকের আমার রেসিপি তৈরি করার জন্য পেঁয়াজটাকে এরকমভাবে রেডি করে নিলাম। এবারে নিয়ে নিয়েছি এই রকম 3 আঁটি মতন, মানে 3টে গাছ এরকম ধনেপাতার, সেটাও নিয়ে নিলাম। এখন একদম ঝিরে ঝিরে করে কুচিয়ে নেব। এই রেসিপিতে পেঁয়াজ এবং ধনেপাতা একদম মেনলি উপকরণ, অবশ্যই করে ব্যবহার করার চেষ্টা করবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর আপনার মতামত জানিয়ে অবশ্যই করে পাশে থাকবেন। দেখুন, ধনেপাতাগুলো এইরকমভাবে আমি কেটে রেডি করে নিলাম। এবারে সমস্ত ধনেপাতা আলাদা একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখে যদি একটা লাইক দিয়ে সাথে থাকবেন, ভালো লাগলে তবেই। এবারে দেখুন, পেঁয়াজ আর ধনেপাতা আমার রেডি। এদিকে যে করলাটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে, সেটা দেখুন কিছুটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দেব 2 চামচ পরিমাণে বেসন। বেসনটা দেওয়ার ফলে এই রেসিপিটি ভীষণ ক্রাঞ্চি হবে এবং টেস্টটা কিন্তু একদম বদলে যাবে। এবারে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে পরিষ্কার হাতে প্রথমে করলাগুলোকে ম্যারিনেট করে নেব। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর আপনাদের মতামত জানিয়ে পাশে থাকবেন। করলাটা ঠিক রেডি করে নিলাম। এবারে চলে এলাম কড়াইয়ের ধারে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা আমি আজকে সর্ষের তেলে বানিয়ে নেব। এবারে তেলটাকে হাই হিটে গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রাখা করলা। যেহেতু বেসন দিয়ে করলাটাকে ম্যারিনেট করেছি, সেই জন্য দেখবেন তলায় একটু লেগে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। তেল দেওয়া রয়েছে, অটোমেটিক কিন্তু বেসনগুলো কড়াইয়ের থেকে ছেড়ে দেবে। সবগুলোকে চারিদিকে ছড়িয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম। মোটামুটি 3 থেকে 4 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আজকের রেসিপিটি তৈরি করার জন্য করলাগুলোকে ঠিক এই রকমভাবে আমাদেরকে রেডি করে নিতে হবে। এবারে করলাগুলোকে ভালো করে ভেজে নিয়ে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে
ওই কড়াইটা পরিষ্কার করে নেব, তবে করলাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণের সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের রসুন গ্রেট করে নেওয়া। রসুনটা দেওয়ার জন্য এই রান্নার টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। দেখবেন খুব সুন্দর একটা রসুন ভাজার যখন গন্ধ পাওয়া যাবে, তারপরে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, যেটা আগের থেকে আমি চপ করে রেখেছিলাম। পেঁয়াজটাকে চেষ্টা করবেন রসুনের সাথে একদম লালচে করে ভেজে নিতে। আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে পরে দেখাচ্ছি। দেখুন, আজকের রেসিপিটি তৈরি করার জন্য পেঁয়াজটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কিছু মশলা বা কিছু উপকরণ অ্যাড করব। সবার প্রথমে আমি দিয়ে দেবো অল্প একটু জল, যেহেতু তলায় লেগে যাচ্ছে, তো যে কোনো রান্নার তলায় যদি লেগে যায় সেটার টেস্টটা কিন্তু ভালো আসে না। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, তার থেকেও কম পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর আমি দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো। এবারে সমস্ত শুকনো মশলা ভালো করে কষাতে নিতে হবে, যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। এবারে এর মধ্যে আগের থেকে রেডি করে রাখা করলাগুলো দিয়ে দিলাম, একই সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবারে গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে চেষ্টা করবেন ভালো করে কষিয়ে নিতে। যত ভালো করে কষানো হবে রান্নাটা খেতেও কিন্তু দুর্দান্ত হবে। সবার শেষে আমি একটা উপকরণ অ্যাড করব, যেটা অ্যাড করার জন্য এই করলা একদম তিতকুড়ি ভাব কমে যাবে আর খেতেও দুর্দান্ত হবে। এই দেখুন, দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে আমচুর পাউডার। আপনাদের কাছে যদি আমচুর পাউডার হাতের কাছে না থাকে তাহলে লেবুর রস দিতে পারেন, পাতিলেবু, অথবা ভিনিগার 1 ঢাকা বা 1 চামচ পরিমাণে দিয়ে দিতে পারেন। এগুলোকে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেবো। ঠিক 5টা মিনিট পরে ফিরে এসেছি আর আপনাদেরকে ঢাকনাটাকে খুলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম গা মাখা মাখা তৈরি হবে আর ঝরঝরে। খুব একটা জল কিন্তু এই রেসিপিতে প্রয়োজন পড়ে না, তাই জলের ব্যবহারটা খুব কম করে করতে হবে। দেখুন তো গরম গরম ভাত দিয়ে এই রকম একটা রেসিপি চলবে কিনা। গরম গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য একদম উপযুক্ত একটা রেসিপি হলো এই করলার এই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। সবার শেষে আমি অল্প একটু লবণ অ্যাড করলাম, লবণটা কম হলো মনে হলো, এবং এর সাথে আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি, দিয়ে ভালো করে করলার সাথে সব কিছুকে মিশিয়ে নেব। সিম্পল রেসিপি বাই অনুতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। এই রকমই নানা রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে সাথে থাকতে পারেন। এবারে আমি একটা পাত্রের মধ্যে গরম গরম সার্ভ করে নিচ্ছি আজকের আমাদের দুর্দান্ত স্বাদের করলার রেসিপি। বন্ধুরা, আশা করছি এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।